জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। বিবাহিত নারীদের নাকি তিলকের মাঝে টিপ পড়তে নাই, তাহলে কেন তুমি টিপ ব্যবহার করছো? প্রথমেই বলি, টিপ ব্যবহার করা যাবে। এই বিষয়টা নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ভিডিও আসছে যে বিবাহিত নারীরা বা যারা তিলক পরিধান করে তিলকের মাঝে নাকি কোনো টিপ ব্যবহার করা যাবে না, সেটা সিঁদুরের হোক বা কৃত্রিম হোক। তো প্রথমে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যেখানে কৃত্রিম বা সিঁদুরের টিপ নিয়ে আমি যে মতবিরোধ ছিল সেটা সমাধান করেছিলাম রেফারেন্স সহকারে। তো আজকের ভিডিওটাতে আমি বলি, ওনাদের আমি ভিডিওটা প্রায় 9 মিনিটের, আমি পুরো ভিডিওটা দেখেছি এবং পুরো ভিডিওতে ওনারা দুইটা গ্রন্থের নাম উল্লেখ করেছে। একটা হচ্ছে হরিভক্তি বিলাস আর একটা হচ্ছে পদ্মপুরাণ। তো হরিভক্তি বিলাস এবং পদ্মপুরাণে তিলকের বিষয়ে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ হয়েছে, সেখানে বলা হয়েছে যে তিলকের মাহাত্ম্য কি এবং তিলক কেন করতে হবে। ব্রহ্মা বিষ্ণু শিব তিলকে বসবাস করে এবং আমাদের যে পাতার মতো যেটা, এটাকে আমরা তুলসী পত্র মনে করি, কিন্তু এটা ভগবানের চরণ চিহ্ন। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। কিন্তু ওনারা যেটা বললেন লাস্টে গিয়ে যে আমরা নাকি সিঁদুর পরিধান করলেও সেটা তিলকের মাঝে আসা উচিত না, অর্থাৎ সিঁদুর আমাদের সিঁথির উপরে পড়তে হবে। কিন্তু একজন বিবাহিত নারীর ক্ষেত্রে সিঁদুর সবসময় এই পর্যন্ত পরাটাই হচ্ছে নিয়ম। এবং টিপ খালি কপালে কোনো বিবাহিত নারী থাকা উচিত না। তার স্বামীর কল্যাণের জন্য অবশ্যই তাকে টিপ ব্যবহার করতে হবে, সেটা সিঁদুরের হোক বা কৃত্রিম হোক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তারা যে দুইটা রেফারেন্স দিল সেখানে কোনো শ্লোক দেয়নি। তারা অবশ্যই আমার থেকে বয়োজ্যেষ্ঠ এবং বেশি জানেন, শাস্ত্রজ্ঞ, কিন্তু তাদের কাছেও আমার প্রশ্ন থাকবে যে তারা যে দুইটা গ্রন্থের রেফারেন্স দিল, আমি সেই দুইটা গ্রন্থেই খুঁজে দেখেছি কোথাও বিবাহিত নারীরা তিলকে টিপ ব্যবহার করতে পারবে না এই শব্দ উচ্চারণ করা নেই। অর্থাৎ কোথাও বর্ণনা করা হয়নি যে তিলকের মাঝে টিপ পরা যাবে না। সেখানে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন বিষয়ে। আমি আপনাদের কয়েকটা রেফারেন্স দিচ্ছি যারা তিলকের মাঝে টিপ ব্যবহার করে এবং তারা গুরু। অর্থাৎ দেবী চিত্রালেখাজিকে আপনারা অনেকেই চিনেন ভারতবর্ষে, তিনি কিন্তু গুরু এবং তিনি সব সময় তিলকের মাঝে টিপ ব্যবহার করেন সিঁদুরের বা কৃত্রিম। স্বামীর জন্য অবশ্যই আমরা যারা বিবাহিত আছি বিশেষ করে টিপ ব্যবহার করতে পারবো, আর অবিবাহিত যারা আছে তারা শৃঙ্গারের জন্য। আমাদের সনাতন ধর্মে নারীদের শৃঙ্গারের বিষয়ে কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। সুশীলভাবে শৃঙ্গার আপনি অবশ্যই করতে পারেন, সেখানে তিলকের মাঝে আপনি টিপ অবশ্যই ধারণ করতে পারবেন। এটা কখনোই আপনার স্বামীর অমঙ্গল হবে না বা আপনার অমঙ্গল হবে না বা আপনার কোনো পাপও হবে না। আর যদি এটা শাস্ত্রীয় কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আমি সেই ব্যক্তিদের কাছে বা সেই আচার্যদের কাছে ব্যাখ্যা চাইবো যে আপনারা শ্লোকের রেফারেন্স সহকারে ভিডিও তৈরি করুন। কারণ আমি পুরো 9 মিনিট ধরে ভিডিও দেখেছি, কোথাও তারা শ্লোকের কথা উচ্চারণ করেনি, শুধুমাত্র নিজেদের ব্যাখ্যা এবং তারা তিলকের ব্যাখ্যাই শুধুমাত্র বর্ণনা করেছে। তো যারা আপনারা এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং নিজেরাও টিপ ধারণ করবেন স্বামীর মঙ্গল কামনায়। হরে কৃষ্ণ।